যেসব বাইকার ভাইয়েরা শুরু থেকেই এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক রাইড করেছেন বা যারা কখনোই নন এবিএস বাইক রাইড করেননি তাদের জন্য বা তাদের কাছে আসলে নন এবিএস বাইক রাইড করাটা খুবই বিপজ্জনক। তো আজকে আসলে এই বিষয়টা নিয়ে কথা বলবো, অথবা নন এবিএস বাইকে আপনি কীভাবে স্মুথলি ব্রেক করবেন হাইওয়েতে প্লাস সিটিতে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে আশা করছি সম্পূর্ণ দেখবেন, রিকোয়েস্ট থাকবে, কারণ অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটি। আর মূলত এই ভিডিওটি আমার এক বন্ধুর কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি মূলত করা। তো চলুন আগে দেখে আসি যে আসলে ভাইটা কি কমেন্ট করছে, আসলে কি জানতে চাচ্ছে। তো ভাইটার কমেন্ট ছিল হচ্ছে এরকম, যে একটা স্পেসিফিক বাইকের ভিডিও দিতে পারবেন, লাইক ফ্রন্ট উইদাউট এবিএস, ডিস্ক ব্রেক অ্যান্ড পিসে ড্রাম। ভাই কিভাবে লক না করে একদম স্মুথলি সিটি রাইড করব অ্যান্ড একটু স্পিড তুলে কিভাবে স্লো স্টপ করব উইদাউট ফ্রন্ট অ্যান্ড রিয়ার ব্রেক বোথ। তো ভাইয়ের এখানে মূলত তিনটে প্রশ্ন করছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বাইকের কথা বলছে, একটা বাইক সাজেস্ট করার কথা বলছে যে বাইকটার পিছনে ড্রাম ব্রেক থাকবে এবং সামনে ডিস্ক ব্রেক উইদাউট এবিএস। তো আজকে আমি দেখুন আমার সামনে একটা ছোটো বাইক আছে, যদিও স্ট্রাইকার টিভিএস 125cc। এটার হচ্ছে সামনে হচ্ছে ডিস্ক ব্রেক আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। তো ভাই আপনি যদি মূলত আমার কাছে কোনো বাইকের সাজেশন চান যে আপনি কোন বাইকটি নিতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন কিনা আমি ক্লিয়ার না, বাট যদি কোনো বাইক কিনতে চান এমন যে সামনে ডিস্ক ব্রেক থাকবে এবং পিছনে ড্রাম ব্রেক, তাহলে আমি অবশ্যই এই টিভিএস স্ট্রাইকার সাজেস্ট করব না। আমি তাহলে আপনাকে সাজেস্ট করব হচ্ছে আমার প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন বাইকটি। তো আপনি ওই বাইকটি ট্রাই করতে পারেন। তো আজকে যেহেতু আমি আসলে সিঙ্গেল ডিস্ক এবং হচ্ছে পিছনে ড্রাম ব্রেক নিয়ে কথা বলবো, তাই আসলে এই ছোটো স্ট্রাইকারটি আমি তাৎক্ষণিকভাবে হাতে পেয়েছি। এটা নিয়েই আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব পুরো বিষয়টি। তো এই গেল প্রথম প্রশ্ন। আপনি যদি আমার কাছে বাইক সাজেস্ট চান তাহলে আপনি হচ্ছে জিক্সার মনোটন বাইকটি দেখতে পারেন। এর বাইরেও কিন্তু আরও অনেক বাইক রয়েছে, পালসার রয়েছে, তারপরে হচ্ছে এক্সব্লেড রয়েছে, যেটা এক্সব্লেডের অনেকগুলো ভার্সন আছে, বাট হচ্ছে ওটা আমি শুধুমাত্র সিঙ্গেল ডিস্কের কথা বলছি, পিছনে ড্রাম ব্রেক বাইকের কথা বলছি। এছাড়া যদি ছোটো সিসির মধ্যে যাই, এখনকার সময় ছোটো সিসির বাইকে আসলে 125cc বাইকগুলোতে বেশিরভাগই হচ্ছে সামনে ডিস্ক ব্রেক দিয়ে থাকে এবং পিছনে তো ড্রাম ব্রেক থাকেই। আর সিঙ্গেল ডিস্কের কথা যদি বলি তাহলে আমার কাছে জিক্সার মনোটন বাইকটি ভালো মনে হয়েছে সব দিক দিয়েই বিচার করলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে আর কি সিটিতে আপনি স্মুথলি হচ্ছে নন এবিএস বাইকে ব্রেক করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন আমরা যারা আসলে সব সময়ের জন্য এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক ব্যবহার করে থাকি, তারা তাদের জন্য আসলে এই নন এবিএস বাইক রাইড করাটা প্রথম দিক দিয়ে খুবই বিপজ্জনক। কারণ এবিএস বাইকে ব্রেক করার জন্য কোনো আসলে টেনশন লাগে না, শুধুমাত্র ব্রেক প্রেস করলেই হয়ে গেল। তো আর নন এবিএস বাইকে আপনাকে ম্যানুয়ালি বা একটা লিমিটের মধ্যে থেকে আপনাকে ব্রেক করতে হবে। যদি কোনো কারণে একটু হার্ড ব্রেক হয়ে যায় তাহলে বাইকটা স্কিড করার সম্ভাবনা থাকে। বন্ধুরা, স্মুথলি ব্রেক করার জন্য আপনাকে প্রথমে বাইকের ব্রেকিংয়ের জন্য একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে আমাদের ব্রেক থাকে কয়টা, দুইটা ব্রেক থাকে, একটা সামনে একটা পিছনে। যেমন ধর সামনের ব্রেকে কাজ করবে হচ্ছে এটা, পিছনের ব্রেকে হচ্ছে পায়ের ব্রেক এটা। এখন সামনের ব্রেকটা কখন ব্যবহার করা হয়? মূলত সামনের ব্রেকটাই আমাদের হচ্ছে মেইন ব্রেক, বা হচ্ছে একবারে বাইকটাকে একবারে থামাই দেওয়ার জন্য সামনের ব্রেকটা ব্যবহার করা হয়। আর পিছনের ব্রেকটা সবসময় বাইকটাকে স্লো করার জন্য, শুধুমাত্র স্লো করার জন্য, গতিটা কমানোর জন্য হচ্ছে পিছনের ব্রেকটা ব্যবহার করা হয়। বা পিছনের ব্রেকটা আপনি দেখবেন খুব বেশি একটা হার্ড থাকে না, আপনি জোরে প্রেস করলেও পিছনের বাইকটা কিন্তু অতটা স্ট্রং থাকে না। তো এই বিষয়টা আগে বুঝতে হবে আপনার। তো যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনি ব্রেকিং করাটাও আপনি ভালোভাবে, আরও বিষয় থাকে ওই বিষয়গুলো বুঝলেও তখন আপনি ব্রেকিংটা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে পারফেক্ট স্মুথলি ব্রেকটা কীভাবে করতে হবে আমাকে।
তো এই জন্য একটা বিষয় বুঝতে হবে যে এবিএস বাইকে আসলে কিভাবে ব্রেকটা কাজ করে এবিএস বাইকে। তো এবিএস বাইকে এটা এমন একটা সেন্সর লাগানো থাকে যে আপনি ব্রেকেন্ডে সম্ভবত 20 বার এরকম ধরবে সার্ভে করে ব্রেকটা হয় মূলত 20 বার। আপনি চিন্তা করছেন প্রতি সেকেন্ড 1 সেকেন্ড গেল 20 বার হয়ে গেল, এত দ্রুত করে, যেটা আসলে আমাদের ম্যানুয়ালি আমাদের পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। তো এই জন্য অনেকে চিন্তা করে কি যে আসলে ব্রেক করা মানে যে ধরবো সারবো এরকমভাবে ব্রেকটা করতে হবে আমাকে, কিন্তু ওইটা যদিও সেন্সরে করে, বাট আপনি নিজে যদি করতে চান ওটা কখনোই পারফেক্টলি করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমত ব্রেক করতে হবে, আপনাকে হাতে এবং পায়ে দুইটা ব্রেক একসাথে প্রেস করতে হবে। সেটা হোক ড্রাম ব্রেক পিছনে, বা মানে সিঙ্গেল ডিস্ক হোক আর ডবল ডিস্ক হোক, আপনি একসাথে দুটো ব্রেক করবেন। আর এবিএস বাইক হোক যেটাই হোক, আপনি একসাথে দুটো ব্রেক করবেন যখন ব্রেক করার প্রয়োজন হবে। এখন সামনের ব্রেকটা কিভাবে করবেন? সামনের ব্রেকটা আপনি দেখুন যে এই দেখুন, আমি একটা জিনিস দেখাই যে সামনে একটা কুকুর, এই যে ধরছি ছাড়ছি এরকমটা কখনোই করবেন না। এটা আবার একটু দেখাই, আমি কতটুকু বুঝতে পারছেন জানি না। আমি অনেকে করে কি যে এরকম ধরছি দক্ষ করে মানে কোপ মারে এইভাবে, যেটা অনেকের কোপ মারে এইভাবে, রিয়েলি এটাই বলে যে কোপ মারে। তো এরকম কোপ মেরে কখনোই ব্রেক করবেন না। দেখুন সিটিতে আমরা সাধারণত কিন্তু খুব একটা স্পিডে রাইড করি না, 30 40 20 25 এভাবেই রাইড করি। তো এইভাবে যখন আপনি রাইড করবেন সিটিতে, আপনি শুধু সিটিতে না, আপনি সিটি প্লাস হাইওয়ে যে কোনো পরিস্থিতিতে আপনি যখন ব্রেক করবেন, একবারে থামিয়ে দেওয়ার জন্য যখন ব্রেক করবেন, তখন আপনি হাতে পায়ে দুইটা ব্রেক একসাথে প্রেস করবেন। ব্রেক লিভারটাকে আপনি পুরোটা কখনোই টানবেন না, একেবারে জোরে ব্রেক প্রেস করবেন না। তো তাহলেই কিন্তু আপনার বাইকটা স্কিড করে যাবে, কনফার্ম এটা ধরে নিতে পারেন। এবং যদি গতি বেশি থাকে তাহলে সেটা অনেক ভয়াবহ দুর্ঘটনা হতে পারে। তো হাতের যে ব্রেকটা, হাতের ব্রেক লিভারটা আপনি কতটুকু প্রেস করবেন? আপনি একসাথে পুরোটা তো কখনোই প্রেস করবেন না। তো হাতের ব্রেকটা হচ্ছে আপনি 50% প্রেস করবেন, 50% প্রেস করে পায়েও 50% প্রেস করবেন। পায়েরটা একটু হালকা একটু প্রেশার ক্রিয়েট করতে পারেন। এইটা আপনার অনেকটাই ব্রেকিং বাইটের উপর নির্ভর করবে। আপনার ব্রেকিং বাইট যদি অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে এটার পার্সেন্টেজটা আরেকটু কমবে। তো যখনই আপনি হাতে 50% পায়ে 50% ব্রেক প্রেস করবেন, তখন কিন্তু গতিটা অনেক কমে গেল। আপনার হচ্ছে বাইকটা যদি 30 40-এ থাকে, তখন দেখা গেছে যে একবারে 20-এ চলে আসবে। তো তখন আপনি আরেকটু প্রেশার দিবেন ব্রেক লেভারে, আরেকটু প্রেশার দিলে দেখবেন যে একেবারে বাইক নিয়ন্ত্রণে চলে আসছে এবং থেমে গিয়েছে। অর্থাৎ আপনি কখনোই হচ্ছে এরকম ধরে ছেড়ে কখনোই ব্রেক করবেন না। জোরে হঠাৎ একবারে জোরে প্রেস করে আবার ছেড়ে দিলাম, জোরে প্রেস করে আবার ছেড়ে দিলেন, এইভাবে কখনো ব্রেক করবেন না। একটু প্রেস করবেন, 50% প্রেস করার পরে আবার একটু প্রেশার দিবেন, আবার একটু 60% নিয়ে গেলেন, এরপরে 70%, এইভাবে করতে 80% নিয়ে গেলে তখন দেখবেন যে আপনি বাইকটা একবারে স্মুথলি ব্রেক হয়ে গেছে। তবে একসাথে কিন্তু পায়ের ব্রেকও করতে হবে, হাতের ব্রেকের সাথে পায়ের ব্রেকও করতে হবে। তো এটা গেল সিটি রাইডের জন্য। আপনি এইভাবে ব্রেক করলে আপনি কিন্তু স্মুথলি ব্রেক করতে পারবেন। বাট এবারে তৃতীয় প্রশ্ন, যে আসলে সিটিতে বা হাইওয়েতে বা একটু উচ্চ স্পিডে কীভাবে স্মুথলি ব্রেক করবেন? আমি কিন্তু শুধুমাত্র নন এবিএস এবং সিঙ্গেল ডিস্কের জন্যই কথা বলতেছি। হাইওয়েতে উচ্চ স্পিডে সবসময় ইঞ্জিন ব্রেক করবেন। এখন ইঞ্জিন ব্রেক কি সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে আমার এই চ্যানেলে ইঞ্জিন ব্রেক নিয়ে ভিডিও আছে, সেটা দেখতে পারেন। তারপরও আমি ছোট্ট করে সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে ইঞ্জিন ব্রেকটা কি, মূলত কীভাবে ব্রেকটা কাজ করে। মূলত ইঞ্জিন ব্রেকটা হচ্ছে বন্ধুরা যে এই আপনি থ্রোটল বা এই যে পিক আপ বলে আমরা অনেকে, এই যে থ্রোটল, এটাকে আপনি ছেড়ে দিবেন। এটাকে ছেড়ে দিয়ে ক্লাচ প্রেস না করে সামনে পিছনে দুটো ব্রেক একসাথে করাকে ইঞ্জিন ব্রেক বলা হয়। মেন হচ্ছে এই কথা। উচ্চ স্পিডে আপনি যেমন ধরেন এই যে আমার স্পিড বেশি আছে, আমি কিন্তু এখন এই যে ব্রেক করতেছি, কিন্তু দেখেন আমি কিন্তু এই যে পিক আপ মানে থ্রোটলটা একবারে ছেড়ে দিয়েছি, থ্রোটলটা আমি টানি না। এইভাবে যে ব্রেকটা হয় সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। এখন এই হাইওয়েতে ইঞ্জিন ব্রেকটা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনি সিঙ্গেল ডিস্কে কীভাবে স্মুথলি ব্রেক করবেন সেটা বলতেছি। তো সিটিতে আমি বলছিলাম যে এই ব্রেক লিভারটা আপনি 50% প্রেস করবেন, বাট হাইওয়েতে যখন আপনার বাইকের গতি অনেক বেশি থাকবে, 70 80 90 থাকতে পারে, তো তখন আপনি কোনোভাবেই হচ্ছে 50% হঠাৎ করে প্রেস করবেন না। তখন আপনি 40% আনুমানিক প্রেস করবেন। 40% প্রেস করার পর এরপর আবার আস্তে আস্তে করে 50% বা 60%-এ নিয়ে গেলেন, এরপরে 70% 80% একটু করে, এবং হাতে এবং পায়ে একসাথে ব্রেক প্রেস করবেন। তবে কখনোই হাতের থেকে পায়ের ব্রেকটা যেন বেশি না হয়ে যায়, পায়ের ব্রেকটা যেন বেশি প্রেস না করে থাকেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন।
তাহলে দেখবেন যে আপনার স্মুথলি ব্রেকটা হবে। আমি আবার একটু দেখাই। এখন দেখেন এখানে অবশ্য এই বাইক দিয়ে দেখানো খুব একটা সম্ভব না, সামনে আবার যে কিছু একটা আছে খেয়ারকুটা নাকি, এর মধ্যে ব্রেক করাটা বোকামি হবে, স্কিড করবে নিশ্চিত। আচ্ছা, এবারে যদি দেখাই 50+ গতিতে আছে দেখুন। এখন আমি যদি এই দেখুন, আমি এখন একটু একটু করে ব্রেক করলাম, এই দেখুন একবারে, এখন আমি জোরে প্রেস করলাম। যখন লাস্টে চলে আসছি তখন কিন্তু আমি একবারে জোরে প্রেস করলাম। আপনি একটু ট্রাই করেন, দেখবেন যে আপনি ওই যে ধক্কায়া যে ব্রেক করেন, ধরি সারি করে ব্রেক করেন, ওই ব্রেকিংয়ের থেকে এটা কতটা নিরাপদ এবং কতটা কার্যকরী এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার এটা ফুল আয়ত্ত হয়ে যাবে। তবে প্রথমে আমি বলবো যে আপনি একটু মাঠে বা হচ্ছে মানে কোনো ফাঁকা রাস্তায় যেখানে আসলে ট্রাফিক খুব কম আছে ওইসব রাস্তায় আপনি আগে একটু প্র্যাকটিস করেন। দেখেন প্রথমে একটু প্রেস করবেন, তারপর আস্তে করে আরেকটু প্রেস করবেন, এরকম করে করে আপনি ব্রেকটা করেন, তখন দেখবেন স্মুথলি ব্রেক হবে। আর অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন। কখনোই প্রপারলি আপনি আয়ত্ত না করে হাইওয়েতে এইভাবে অ্যাপ্লাই করতে যাবেন না আমার এই থিওরি অনুযায়ী। বন্ধুরা, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো বন্ধুরা, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে বা আমি যেভাবে বাইক রাইড করি সেই ব্যাপারটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না ভাই আপনি বুঝতে পারছেন কিনা। যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা কমেন্টে জানাবেন দয়া করে যে হ্যাঁ আপনি এই ভিডিওটা দেখেছেন বা বুঝতে পেরেছেন, যদি বিন্দুমাত্র উপকৃত হন। বন্ধুরা, আপনারাও চাইলে কমেন্টে আপনাদের কোনো বিষয় নিয়ে আমাকে জানাতে পারেন। কোনো বিষয় নিয়ে ভিডিও করার থাকলে, কোনো বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে, যদি আমি সেটা নাও জেনে থাকি তাও আমি আপনাদের জন্য সেই বিষয়ে আমি জেনে রিসার্চ করে যেভাবে পারি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চটা চেষ্টা করে আপনাদেরকে ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদিও আমি ভালো উপস্থাপন করতে পারি না, যতটুকু বুঝি সেটাও আসলে বোঝাতে পারি না, বিষয় হচ্ছে এরকম। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন।